নমস্কার বন্ধুরা। ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল। ফুটন্ত গরম তেলে চাল দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয়, যেটা একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে। তো রেসিপিটার জন্য নর্মাল যে ভাতের চাল সেটাই নিয়েছি। তোমরা এখানে অবশ্যই বাসমতি চাল দিয়েও করতে পারো, তবে ভাতের চালটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই নিয়েছি। আর আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। তো এখানে আমি 1 কাপ মতো ভাতের চাল নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ আর 2 চামচ দিয়ে দেব জল। এই ভাতের চালটাকে আগে থেকে আমি জলে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এরকম বেশ কিছুটা চাল আমি আগে থেকে জলে ধুয়ে খুব ভালো করে রোদের মধ্যে শুকিয়ে রেখে দিই। আর বাসমতি চাল হলে সেটা ধোয়ার প্রয়োজন পড়ে না। তো চালটাকে আমি নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর যখন ভালোভাবে টেনে গেছে তখন তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি আর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে আমি কিছুটা চাল দিয়ে দিলাম। এরকম গরম তেলের মধ্যে চাল দেবো আর তৈরি হয়ে যাবে দেখো একদম মুচমুচে চাল ভাজা। তো বাসমতি চাল দিয়ে বানালে খেতে আরেকটু ভালো লাগে, কারণ বাসমতি চালের একটা সুন্দর গন্ধ থাকে। তবে বাসমতি চাল সবসময় বাড়িতে থাকে না, তাই বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে দেখাচ্ছি। তেলটাকে খুব বেশি হাই হিট করতে হবে, তারপর ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর এরকম স্ট্রেনার বা ছাঁকনির ওপর দিলে কিন্তু চালগুলো তুলতে তুলতে একটা চালও কিন্তু লাল বা কালো হবে না, প্রত্যেকটা সাদা সাদা থাকবে। দেখো একদম ধপধপে সাদা হচ্ছে চাল ভাজা। তো তোমরা সরাসরি তেলে দিয়েও ভাজতে পারো, তাতে করে একটু তুলতে সমস্যা হয়। আর এরকম ছাঁকনির মধ্যে দিলে কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়। একদম মচমচে চাল ভাজা কিন্তু এইভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। এখনও রেসিপিটা বাকি রয়েছে, তো তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো একদম মচমচে করে তৈরি হচ্ছে একদম সাদা ধপধপে চাল ভাজা। ভাতের চাল দিয়ে কিন্তু দুর্দান্ত হয়, বৃষ্টির ওয়েদারে দারুণ লাগে। আমি 4টে শুকনো লঙ্কাকেও কিন্তু এইভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভাজতে বেশি সময় লাগে না। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে এবার 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাও ঝটপট হয়ে যাবে, তেল গরম থাকলে এগুলো একদম ঝটপট কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। চীনাবাদাম ভাজা হয়ে গেলে দেখবে ফেটে যাবে। আর শেষে আমি কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতা তেলে দিলে একটু চড়বড় করে, তাই একটু সাবধানে এরকম কয়েকবার উপর নিচ করবে তেলের মধ্যে, তারপর তেলের মধ্যে বসিয়ে দেবে, একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। তো কারি পাতা বাজারে বা অনলাইনে পেয়ে যাবে, কারি পাতা যদি না থাকে বাদ দিয়ে দেবে। তো দেখো আমি এখানে সমস্ত কিছু ভেজে নেবার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, একটু বিট লবণ। যদি তোমরা এটাকে স্টোর করতে চাও তাহলে বিট লবণটা মেশাবে না, যখন খাবে তখনই মেশাবে। তবে যেহেতু এখন আমাদের বাড়িতে খাওয়া হবে, তাই এটার মধ্যে আমি বিট লবণ মেশালাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, যদি আমচুর পাউডার থাকে একটু আমচুর পাউডার দিতে পারো। চাল ভাজা আমরা অনেক সময় কিনে খাই, তবে কেনা চাল ভাজাটা অনেক সময় স্বাস্থ্যকর হয় না। বাড়িতে এইভাবে ফুটন্ত গরম তেলে ভাতের চাল বা কাঁচা চাল দিয়েই একদম স্বাস্থ্যকরভাবে মুচমুচে চাল ভাজা বানাতে পারো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।